আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যদি আমরা ইডিয়ামস ব্যবহার করি তাহলে সেই কথাটা আরো বেশি হেলদি হয়। সো সেই জন্য আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ ইডিয়ামস জেনে নেওয়া আবশ্যক। চলুন শুরু করি। ইডিয়ামস মিনিং, বাঙালি মিনিং। ওকে, পিস অফ কেক, ভেরি ইজি, অতি সহজ, অর্থাৎ ডাল ভাত অতি সহজ। কি ব্যবহার করতে পারি? ভেরি ইজি। যখন আমরা বলবো যে খুবই সহজ, হ্যাঁ, তখন আমরা ব্যবহার করতে পারি হচ্ছে পিস অফ কেক ইডিয়ামস। কিসের পরিবর্তে? ভেরি ইজি এর পরিবর্তে। এরপরে দেখি আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার এটার মানে কি? ফিলিং সিক, অসুস্থ বোধ করা। সো আপনি যদি অসুস্থ বোধ করেন বা এটা প্রকাশ করতে চান তখন আপনি বলতে পারেন আন্ডার দ্য ওয়েদার। ওকে, তারপরে দেখেন ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মানে হচ্ছে গুড লাক বা শুভকামনা। সো আপনি যদি কাউকে শুভকামনা জানাতে চান তখন আপনি এই ইডিয়ামসটি ব্যবহার করতে পারেন। এই ইডিয়ামটি হচ্ছে কি? ব্রেক আ লেগ। ওকে, নেক্সট কল ইট আ ডে। কল ইট আ ডে মানে হচ্ছে স্টপ ওয়ার্কিং, আজকের মতো কাজ শেষ করা। অর্থাৎ আপনি আজকে কাজ শেষ করতে চাচ্ছেন আজকের দিনে, তাহলে আপনি এটা বলতে পারেন যে হচ্ছে কল ইট আ ডে। হ্যাঁ, আজকের মতো কাজ শেষ করা, স্টপ ওয়ার্কিং। এরপরে বিট দ্য বুলেট। বিট দ্য বুলেট মানে হচ্ছে কি? কষ্ট সহ্য করে নেওয়া, অর্থাৎ অ্যাকসেপ্ট হার্ডশিপ। ওকে, কষ্ট সহ্য করে নেওয়া হচ্ছে বিট দ্য বুলেট। এরপরে হচ্ছে কাটিং কর্নার্স। দেখুন গুরুত্বপূর্ণ হচ্ছে কাটিং কর্নার্স। ডুইং পুয়ারলি, খরচ কমাতে গুণমান কমানো। অর্থাৎ আপনি যখন কোনো কিছুর গুণ কমাতে চাচ্ছেন, কেন? কারণ হচ্ছে আপনার খরচ বেড়ে যাচ্ছে। সো খরচটাকে কমাতে গিয়ে আপনার কাজের যে গুণগত মান আছে সেটা কমে যাচ্ছে, সেটাকে এখানে বলা হচ্ছে কাটিং কর্নার্স। ওকে, অর্থাৎ আপনার যে কোনো একটা কাজ সেটার খরচ কমাতে গিয়ে গুণগত মানই আপনি কমিয়ে ফেলছেন, যেটাকে ইংরেজিতে বলতে পারি আমরা হচ্ছে ডুইং পুয়ারলি। ওকে, তারপরে হিট দ্য স্যাক মানে হচ্ছে গো টু স্লিপ, ঘুমাতে যাওয়া। অর্থাৎ আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনি এই সাধারণ মিনিং যে ইংলিশ আছে সেটার পরিবর্তে ইডিয়ামসে বলতে পারেন হিট দ্য স্যাক। হিট দ্য স্যাক মানে হচ্ছে গো টু স্লিপ, অর্থাৎ ঘুমাতে যাওয়া, ঘুমাতে যাওয়া। ওকে, সো এই হচ্ছে আজকের ইডিয়ামস। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন এমন আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। Thank you so much for being such a wonderful audience.